এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজা হলো, এই লোকের দাফন হলো, এই লোকের মিলাদ হচ্ছে আমাদের সমাজে। মিলাদ হয় না? হয় না? দোয়া করে আমাকে ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বেটা মারা গেছে, তাকে জান্নাতে পাঠাতে হবে। আমার বাপ মারা গেছে, কি করতো? সারা জিন্দেগি সুদের কারবার করেছে। সুদের, আপনাদের অনেকের মনে মনে হবে সারা জিন্দেগি সুদ খেয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকেনি, এই লোক কি জাহান্নামে যাবে? দলিল আমি বাপ দাদর গল্প আমি কোনো জলসাই বলি না, আমি আপনাকে দলিল দিয়ে যাব কোরআন আর হাদিসের, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দলিলটা যার তার দেব না, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর দলিল দেব। কষ্ট হবে আপনার, আপনার মনে মনে হবে ইয়াসিন সাহেব কি কথা বলছে, যে এই এক মাস খানেক আগে কোনো এক জেলায় একটা ঘটনা ঘটেছিল, একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে বিয়ে করেছে, কোনো কারণবশত মেয়েটা মারা গেছে, গলায় দড়ি দিয়ে হোক, আত্মহত্যা করে হোক, কিংবা যে কোনো কারণে রোগে হোক, মেয়েটা মারা গেছে। এই মহিলা মরে যাওয়ার পরে তার পরিবারের লোক চিন্তা করলো তাকে নিয়ে এসে জানাজা পড়িয়ে দাফন কাফন করব। আমাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর এই লোকের কি জানাজা পড়া যাবে? এই লোকের কি দাফন কাফন করানো যাবে? আমি বললাম, যে মৌলবি জেনে শুনে এই লাশের, এই ব্যক্তির জানাজা পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহ এই মৌলবিকে ছেড়ে কথা বলবেন না, কঠিন পাকড়াও করবেন। সে যত বড়ই আল্লাহর ওলি হোক, রিহাই নাই, ধরা পড়ে যাবে। ঘটনা ঘটেছে, কোনো একজন মৌলবি জানাজা পড়িয়ে দিয়েছে, এরপর তাকে চাপ দিয়েছে, সে পড়িয়েছে, যতই চাপ দেখ, গর্দন চলে গেলেও পড়ানো যাবে না। ইসলাম কি বলে দিই, ছোট্ট একটা গল্প বলে দিই। গল্প, এটা কিন্তু কোরআন হাদিস নয়, আমি বলেই দিচ্ছি গল্প। একজন রাজা ছিলেন, রাজা তো রাজার প্রজা থাকে, রাজার বাড়িতে কাজের মেয়ে থাকে, থাকে না? থাকে না? এখন বড় লোকদের বাড়িতে কাজের মেয়ে থাকে, ধোয়া পোছা রান্না বান্না করে। তো রানীর যে চাকরনি ছিল, রানীর যে কাজ করত, তো রাজার একটা বেটা, রানীর শখ হলো আমার ছেলেকে মৌলবি করব, হুজুর বানাবো, আলেম করব। তো রাজাকে বললো আমার ছেলেকে একটা ভালো মাদ্রাসায় পাঠান, যেন ভালো মৌলবি হয়ে আসে। তো যখন রাজার ছেলে যাবে পড়তে, তো সেই চাকরের যে মেয়েটা তাদের বাড়িতে থাকে, সে বললে, রানী আমারও শখ আমার ছেলেটাও মৌলবি হোক, একে একটু পাঠিয়ে খরচা করে মৌলবি করে দাও। রাজাকে রানী নালিশ করলো যে এই যে কাজের মেয়েটা আছে, ওর একটা ছেলে আছে, আমার সন্তানের সঙ্গে তাকেও মাদ্রাসায় পাঠিয়ে দাও। রাজা উত্তর করলো রানীকে, পাঠিয়ে আমি দেবো, কিন্তু তুমি যাকে পাঠাতে চাইছো, মৌলবি করতে চাইছো, সে দিনকে বিক্রি করে দিবে। রানী বললে কখনোই হতে পারে না, সে তো আলেম হয়ে আসবে। বললে তোমাকে আমি আজ থেকে 10 বছর পরে আর প্রমাণ দেবো। 10 বছর কেটে গেছে, রাজার বেটা সেই চাকরের বেটা দুজন চলে এসছে মৌলবি হয়ে রাজার রাজ দরবারে দেখা করতে। আমরা এই বছরে মৌলবি পাশ করেছি। রাজা প্রথমেই সেই চাকরের ছেলেকে বললে, তুমি এখন বাইরে যাও, এর সঙ্গে আমার সন্তানের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে। বলে, বাবা জোহরের নামাজ ক রাকাত? রাজার ছেলে বললে, আব্বা 4 রাকাত। বাদশাহ তলোয়ারটা বার করলেন, গর্দনে লাগিয়ে বললেন, আমি বাদশাহ বলছি দেশের, 4 রাকাত নয়, বলো 6 রাকাত। বাদশার বেটা নিজের তলোয়ারটা টেনে বার করে বললে, আর একবার যদি আপনি 6 রাকাত বলেন, আপনার গর্দন উড়িয়ে দেব। রসুলের
আদর্শ হচ্ছে 4 রাকাত। ইসলামে 4 রাকাত জোহরের ফরজ নামাজ, এটাকে 6 রাকাত করলে তার গর্দন চালিয়ে দেব। বাদশা বললে বেটা তুমি চলে যাও, এরপরে চাকরের ছেলেকে পাঠাও। রানীকে বলল তুমি খালি দূর থেকে লুকিয়ে দেখো দুজনার পার্থক্যটা। চাকরের বেটা এলো, বলে বাবা পড়াশোনা ভালো করে করেছো? আগে রাজামশাই করেছি। আচ্ছা বলো তো জোহরের ফরজ নামাজ ক রাকাত? বললে সাহেব 4 রাকাত। হে বাদশাহ 4 রাকাত। বাদশাহ তলোয়ার তুলে বলল আমি বাদশাহ বলছি দেশের, তোমাদের রাজা, আজ থেকে তুমি 6 রাকাত বলবে। বলছে প্রভু আপনি যখন বলছেন আমি 6 রাকাতই বলবো। কথা কি বুঝতে পারলেন? আমার বুঝতে পারলেন? রাজা তখন রানীকে বলছে দেখো তলোয়ারের ভয়ে সে আল্লাহর রসুলের মানোনীত দিনকে বিক্রি করতে রাজি আছে। বড় কষ্ট লাগে। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, কোন মৌলবীর কাছে যদি চাপ চলে আসে এই অন্যায় কাজটা করতে হবে, আর সে যদি সমাজের চাপে নিজের পয়সার লোভে, নিজের চেয়ারের লোভে, নিজের স্বার্থকে বাজাই রাখার জন্যে যদি অন্যায়কে অন্যায় না বলতে পারে, আল্লাহ কিয়ামতের দিনে রসুলের হাদিসে আছে প্রথমেই এক শ্রেণীর আলেমের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন। এরাই হচ্ছে সেই শ্রেণীর যারা সমাজের বুকে অন্যায়কে অন্যায় বলতে পারবে না, হককে হক বলতে পারবে না, না হককে না হক বলতে পারবে না। আজকে জানেন ফেসবুক খুলে দেখেন, আমি খালি হক বলার কারণে, মানুষের গায়ে লাগার কারণে কতজন খালি মা বোন তুলে গাল দিচ্ছে। তারা কিন্তু মুসলিম, অমুসলিম নয়। কেন? সেই পাপে সে লিপ্ত, আর আমি সেই পাপটা বলার কারণে, সেটাকে পাপ বলার কারণে তার গায়ে লাগছে, অথচ সে গাল দিচ্ছে। সুদখোররা গাল দিবে, লটারিওয়ালারা গাল দিবে, মদ বিক্রি করনেওয়ালারা গাল দিবে। কিন্তু আপনার জানা নেই আজকে মুসলমান জানে মদ হারাম, মদ বিক্রি করছে। আমাদের মতো মৌলবীকে মিলাদে ডাকলেন, আমাকে দাওয়াত দিলেন। একটা ছেলে আপনাদের এখানে 4 বোতল মদ খেয়ে হাই রোডে গাড়ি চালাচ্ছিল, বাগনানের মোড়ে সিগন্যালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কেটে গেল 20 দিন, কেটে গেল 30 দিন। আপনি বললেন আমার ছেলের জন্য একটা দোয়া খায়রের মজলিস করব, মিলাদ করব। দাওয়াত দিবেন কাকে? বলে ইয়াসিন ভাইকে বর্ধমান থেকে দাওয়াত দিই। আমি এলাম, আমি তো আর জানি না কিভাবে মারা গেছে। আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, পোলাও খাইয়েছেন, নজরানা দিবেন। আমি দোয়া করে দিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওগো আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মুকাম দান করো। তারপরে আমি দোয়া করে গাড়িতে যখন চাপতে যাচ্ছি, তার বাবাকে জিজ্ঞেস করছি, বাবা দোয়া তো করে দিলাম তোমার ছেলেকে আল্লাহ জান্নাতি করুক, কিভাবে মারা গিয়েছিল বাপ? হুজুর ছেলে খুব বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? আমি কথাটা বুঝতে পারেননি? সে হুজুর মার খাবে না? খাবে না। আমি যদি জেনে শুনে দোয়া করি, অনেকের মনে মনে হবে একটা ছেলে নিজের জিন্দেগিটা মদের ফাঁটিতে জীবন কাটিয়ে দিল, সে মারা যাচ্ছে, তাকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না? কথা বলেন। নবীজিদের দোয়াকে আল্লাহ কবুল করে নিতেন। অবাক করা তথ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবেন, মরণাপন্ন অবস্থায় আছেন। নবীজি ছুটলেন, হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাবে না, তুমি কালমার দাওয়াত দাও। নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী ছুটলেন বাড়িতে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহর রসুল, আমি ওয়াদা করছি তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব।
নবীজির চাচা কি উত্তর দিলে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নবীকে বললেন, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেল, নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে আল্লাহ নবী দোয়া করছেন কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদছেন, আল্লাহ ওটা আমার চাচা, যা হয়েছে না হয়েছে আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন কাঁদছেন, আল্লাহ নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম বাবা? দুজনকে। জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে। এখানে দুজনকে নসিহত করা হচ্ছে। দুজনই কিন্তু আল্লাহর প্রিয়। কজন বললাম? দুজন। একজন মুমিন আর একজন নবী। আল্লাহর প্রিয় বান্দাকে মুমিন ব্যক্তি, ইয়াসিন নয়, কেউ নয়, টাকাওয়ালা নয়, ধন সম্পদওয়ালা নয়। মুমিন যে হবে প্রকৃত, সে আল্লাহর প্রিয়। আর আল্লাহর রসুল আর পয়গম্বররা। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন কি বলে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি। আল্লাহ নিষেধ করে দিলেন, তোমার চাচা কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে আর দোয়া করা যাবে না। নবীজির হাত নেমে গেল। হিতাকাঙ্ক্ষী চাচা নিষেধ করলেন। আল্লাহ নবীকে যদি আল্লাহ নিষেধ করেন, তুমি আর তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, আপনি ভেবে দেখুন, আপনি কোন ক্ষেতের মূলি আর আমি কোন মলবি যে সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটাবে, সারা জিন্দগি লটারি কেটে জীবন কাটাবে, সারা জিন্দগি হারামের ওপরে কাটাবে, আর আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেন। তোমার হুজুর মার খাবে আর তুমিও খাবে। যদি এটা নিয়ত থাকে, আপনি একটা হুজুরকে ডেকে নিয়ে আসুন। আমি যদি এখনই ইনাকে বলি একজন সুদ খেয়ে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর দোয়া করে দেন, কখনো নয়। হুজুররা কি দোয়া করে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা। কথাটা বুঝতে পেরেছেন? কখনো কোনো হুজুর দোয়া করবে না। আল্লাহ সারা জিন্দগি লটারি বিক্রি করেছে, লটারি কেটেছে, যা করেছে না করেছে, আমাকে যখন দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইছে, আল্লাহকে জান্নাতে দিতেই হবে। সর্বপ্রথম সে মার খাবে আগে। এই দোয়া কোনো হুজুর করবে না। বড় কষ্ট লাগে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, দাজ্জাল আসবে না? আসবে না? কথা বলেন। দাজ্জাল আপনার গ্রামে আসবে তো নাকি? হ্যাঁ, কে বললে আসবে? দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, দাজ্জাল হচ্ছে পুরো একটা সিস্টেমের নাম। কিসের নাম বললাম? সিস্টেম। দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে, দাজ্জালের ফিতনার প্রথম নম্বর শুরুয়াত হচ্ছে এআই। মোবাইলে এআই অ্যাপস এসছে, জানেন? এআই এসছে। ওই এআইটাই হচ্ছে প্রথম ধাপ দাজ্জালের ফিতনা। রসুলের হাদিস শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা সুদ খান, যারা হারাম খান, যারা লটারি বিক্রি করেন, যারা মদ পান করেন, যারা গাঁজা খান, যারা নেশা করেন, যারা হিরোইন নেয়, যারা এই ধরনের নেশা এবং হারাম কাজে লিপ্ত আছে, তারা কান খুলে শুনেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, দাজ্জালের আসার সময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিয়েছে,
হারামগুলোকে হালাল করে ব্যবহার করছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কেন? এই যে সমস্ত মুসলিমরা হারাম জিনিসগুলোকে হালাল করে নিচ্ছে নিজের ব্রেনের দ্বারা, সে তার ইমামকে মানে না, মৌলবীকে মানে না, হারাম হালাল মানে না, ধর্ম মানে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, অথচ হারামগুলোকে হালাল করে নিয়েছে। এরাই সর্বপ্রথম দাজ্জালকে মেনে নিবে, এরাই হবে দাজ্জালের আসল সৈন্য। এটা কিয়ামতের আলামত বললাম। আপনি কি মনে করছেন কিয়ামত দূরে? আরে যারা হারাম খাচ্ছেন একবার ভেবে দেখুন, এই গোটা হাওড়া জেলায় একটা এমন কোটিপতির নাম করুন, মরবার পরে তার সম্পদগুলো কবরে নিয়ে গেছে। কেউ আছে? এ কথা বলবেন। কেউ গেছে? আপনাদের চোখে আছে কেউ? এরা তো অনেক দূরের কথা। এখন কি বড় লোক দেখছেন, কি ইঞ্জিনিয়ার ডাক্তার দেখছেন, ভেবে দেখুন। তাজমহল বানিয়েছিল শাহজাহান বাদশাহ, নিজের বিবিকে গিফট করেছিল। তাদের অস্তিত্ব আছে না আল্লাহ মিটিয়ে দিয়েছে। সেই তাজমহলের মালিক ছিল শাহজাহান বাদশাহ। এখন কে? কথা বলে না। ভারত সরকার এবং ভারতের যত জনগণ আছে সকলের হক আছে তাজমহলের প্রতি। লাল কেল্লা, কুতুব মিনার, হাজারটা দৌড়ের বাড়ি লালবাগের মাটিতে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা, আজকে সরকার হচ্ছে তার মালিক। তাদের অস্তিত্ব মিটে গেছে। ফেরাউনের মতো বাদশা, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর সেরা আর আমি তোমাদের রব। আল্লাহ তার অস্তিত্ব মিটালো। ইতিহাসের পাতা তুলে দেখুন, আলেকজান্ডার, গ্রিসের রাজা আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। ইতিহাসের পাতা বলছে তার যুগে আলেকজান্ডারের মতো যোদ্ধা ছিল না। আলেকজান্ডার শেষ, তার অস্তিত্বও শেষ। ঠিক বললাম না ভুল বললাম? তার বাদশাহী শেষ, তার অস্তিত্ব শেষ, তার পরিবার শেষ। এখন খালি আপনি মনে মনে ভাবুন, আপনি 10টা টাকা রেখে যান আলমারিতে, মরার আগে বিছানায় শুয়ে থাকবেন, বেটা জিজ্ঞেস করবে আব্বা কোথাও কিছু আছে গো, ধার দে না। না বাবা, 1 টাকা আমার ঋণ নেই, আমি কারুর কাছে 1 টাকা নিইনি, কারো হারাম খাইনি। তবে একটা দুঃখ, আমি তোদের জন্য কিছুই করতে পারিনি। একটা কাজ করেছি, তোদিকে আমি নামাজি বানিয়েছি, তোদিকে আমি দিনদার বানিয়েছি, তোদিকে আমি শিক্ষা দিয়েছি, এডুকেশন দিয়েছি। তোদের লেগে সম্পদ কিছু রাখতে পারিনি। আমার আলমারিতে 1250 টাকা আছে, এইটাই খালি আমার পুঁজি। আমি হালাল ব্যবসা করে জমিয়েছিলাম, তোদের পেছনে খরচ করে দিয়েছি। ওই টাকাটা নিয়ে তোরা পারিস তো খরচা করবি, না পারিস তো আমার নামে কিছু দান করে দিবি। তোমার কবর আসান, কিয়ামতের ময়দান আসান। লটারির টিকিট ব্যবসা করে কার লেগে টাকা ইনকাম করছেন আপনি? সুদ খেয়ে কার লেগে টাকা রোজগার করছেন? কে আছে যে মারা যাবে না? জানেন, আপনি ভেবে দেখুন তো, আমাদের সন্তান বাবা মা মারা গেলে আমরা কাঁদি না বাবা? কত চোখ দিয়ে পানি পড়ে। সাহাবীদের চোখের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়ছেন। বুখারী শরীফের হাদিসে আছে, যখন নবীজি দুনিয়া ছাড়ার খবর রটে গেল, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে আমি টুকরো টুকরো করে দেবো, এটা আমি মেনে নিতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন, হে আবু বকর, কখনো এই কথাটা বলো না, কোরআনকে অস্বীকার করা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যতগুলো জানদার প্রাণ নিয়ে পৃথিবীতে এসছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, উপায় নেই। ওই জন্য এ কথা বলো না। সাহাবীরা বাচ্চা ছেলের মতো কেঁদেছেন যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছিলেন। 11 বার, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে এত মহব্বত করেছেন, আজান পূর্ণ করতে পারছিলেন না। জানেন কেন?
হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম। আজকে নবীজির রওজা দেখতে পেয়েছি, আমার আর বরদাস্ত হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল রাসূলের প্রতি। আর আপনার আমার মহব্বত হচ্ছে জবানে, আমলে নয়। আপনার আমার মহব্বত হচ্ছে কিসে? খালি মুখেতে। আমি নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি, আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু না আপনার নামাজ আছে, না আপনার রোজা আছে, না আপনার কাছে হারাম হালালের বিচার আছে, না আপনার কাছে দিন আছে। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, কতগুলো বললাম? যতগুলো পাপ আছে। মানুষ পাপ করে না? করে না। তিনটে পাপ হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ। কটা পাপ বললাম? তিনটে পাপ। কিয়ামতের ছোট আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। আলেম হাফেজরা, উলামায়ে দ্বীনরা, বুজুর্গানে দ্বীনরা বুঝতে পাচ্ছেন যে আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। নাম্বার এক, ছোট আলামত বলছি, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে যখন দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে। নাম্বার দুই, রাস্তাঘাটে মানুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, মিলামিশা করতে লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকমও কি যুগ আসবে যে রাস্তার ওপরে তারা মিলামিশা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ওই সময়টাও আসবে, রাস্তাঘাটে গাধার মতো, কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। এখন শুরু হয়েছে না হয়নি? কথা বলেন। শুরু হয়ে গেছে, শুরু হয়েছে। গাধার মতো মোবাইল খুললে পাবেন। আরে সাধারণ লোক তো দূরের কথা। নাম্বার তিন, কিয়ামতের আলামত বলছে এগুলো। নাম্বার তিন, বুখারী শরীফের হাদিসে আছে, যখন মানুষ ইমাম দিকে বেজ্জতি করবে, আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম হাফেজ দিকে আগে তুলে নেবেন দুনিয়া থেকে। এটা হাদিস। নাম্বার চার, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে কিয়ামত কখন কাছে এসছে, মূর্খরা যখন নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দাঁড়িয়ে দেখবে। কিয়ামতের আলামত বলছি। তিন নম্বর যেটা বললাম, তিনটে মারাত্মক আল্লাহর কাছে পাপ। নাম্বার এক হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের। শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি ভাবা? আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর আছে? দেখুন, আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে একটু দূরে, ফুরফুরার মাটিতে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আছেন না নেই? কাল সকালে গিয়ে ওসিয়ত নামাটা দেখে আসবেন ফুরফুরায়, নাহলে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন। মেয়েদের মাজারে যাওয়া হারাম, এটা জানেন না? জানেন না? কথা বলেন। কার ফতোয়া? কার ফতোয়া? মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া, দাদা হুজুরের ওসিয়ত ফতোয়া, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা গেল। যারা নিজেদিকে সুন্নি বলছে, বেরেলভি ভাই, তাদের যে সব থেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করা। আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায় না? যাই। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো খাটের সাথে? কথা বলে না? যেতে পাবে? বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? পাবে না। ইসলামী শরীয়তে কি আছে? নিষেধ আছে না নাই? নিষেধ আছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন, নিষেধ, হারাম। মেয়েরা স্বামীর কবরে হোক, বাপের কবরে হোক, কবরস্থানে যেতে পাবে না। অনেক জনার প্রশ্ন, হাজি বিবিরা তো নবীজির কবর, রওজা মুবারক জিয়ারত করে, করে না? করে না? আপনার জানা আছে হজের মাসলার সঙ্গে
পৃথিবীর কোনো মশলা লাগবে না। মেয়েদের চুল কাটা হারাম না হালাল? কথা বলে না? হারাম। কিন্তু হজের ময়দানে